টানা লাগাতার বর্ষণের জের এক মাসের ওপর সময় ধরে এই পুরো অঞ্চল রয়েছে জলের তলায়। দ্বারকা নদীর জল বৃদ্ধি হওয়ার কারণে 12টি গ্রামের বাসিন্দার যাতায়াত কার্যত এক দুর্বিষহ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতেও নাকি এলাকায় মিলছে না কোনো রকম সরকারি সাহায্য। ত্রাণ তো অনেক দূরের কথা, লক্ষ লক্ষ বাসিন্দাদের যাতায়াতের বর্তমানের ভরসা শুধুমাত্র একটি মাত্র নৌকা। জীবনের ঝুঁকি নিয়ে 8 থেকে 80 সকল স্তরের মানুষ এই একখানি নৌকার উপর ভরসা করেই জীবন জীবিকা চালাচ্ছে খড়গ্রামের ঝিল্লি অঞ্চলে। ধরেন প্রচন্ড অসুবিধা, ওটা ঝিল্লি অঞ্চলে শুধু পুরাডাঙ্গা নয়, ওটা ঝিল্লি অঞ্চলে যাতায়াতের অসুবিধা আছে আমাদের এখানে। আচ্ছা, আমাদেরকে একটা লাইট গ্রামে তাও ঠিক করতে পারছে না, লাইটটা খুলে রেখে হলো আমাদের প্রধান। আচ্ছা, উনি বললে যে আমাদের কোনো এখতিয়ার নাই, ওটা এমএলএ এর কোটা, এমএলএ ওটা ঠিক করে দিবে। সেটা আমরাই বলেছিলাম যে প্রধানের এখতিয়ারই না থাকে তাহলে লাইটটা খোলার অধিকার ছিল না, বাড়িতে রাখার কোনো দরকারই নাই। লাইটটা যাতে ঠিক হয়, আশিস দাকে লাইটটা যাতে যাতায়াতের তবে সেই নৌকাটির তেল সহ শ্রমিকদের খরচ বিভিন্ন ধরনের সমস্যার জন্য, তাই বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন খড়গ্রাম থানার পুলিশ। জানা গিয়েছে বন্যার জলস্তর বৃদ্ধির কারণে গ্রামে 1 মাস ধরে গৃহবন্দী সকলে, ফলে নৌকাটিও প্রায় বন্ধ হয়ে যেতে বসেছিল। আর এই নৌকা বন্ধ হয়ে গেলে এই অঞ্চলের সমস্ত স্কুল পড়ুয়াদের পড়াশোনা একদম বন্ধ হয়ে যেত। তাই মানবিক রূপ দেখালো খড়গ্রাম থানা। আমরা পোড়াগ্রাম গ্রাম থেকে যাওয়া আসা করি, অনেক পারাপারের সময় অনেক ভয়ও লাগে। ওই পার থেকে আসি, তারপর আমরা টিউশন যেতে পাই, যদি একটাও মিস হয়ে যায় তখন সেদিনকে আর প্রাইভেট যাওয়া হয় না, স্কুলে যাওয়া হয় না। এই তো কিছুদিন আগে পরীক্ষা ছিল এরকম। তো এই নৌকায় একমাত্র ভরসা তোমাদের? হ্যাঁ। আচ্ছা, মানে নৌকা না হলে যাওয়ার কোনো বা এই রাস্তা ছাড়া যাওয়ার কোনো খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিকের পক্ষ থেকে আজ গ্রামে পৌঁছলো 1 ড্রাম জ্বালানি তেল, যাই নৌকা চলাচলে সাহায্য করবে সম্পূর্ণ বিনে পয়সায়। একমাত্র থানা থেকে এই সাহায্য করা হলো বলে জানালো গ্রামবাসীরা। এখনো পর্যন্ত এলাকার বিধায়ক থেকে সাংসদ, এমনকি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কারোর কোনো ভূমিকা মেলেনি এমন দুর্বিষহ অবস্থায় বলে দাবি গ্রামের বাসিন্দাদের। কবে মিটবে এই জল যন্ত্রণা তা ভাবাচ্ছে বন্যা দুর্গত বাসিন্দাদের মধ্যে। আজকে ধরেন 22 দিন হচ্ছে এই বন্যাটা, গোটা এলাকাটা ডুবা। আর 22 দিন ধরে তার আগে থাকতেও বন্যা এসেছিল। আজ মোটামুটি 1.5 মাস ধরে এক তুরে বোট চলছে মেশিনে। তো বিডিও সাহেবকে বলেছিলাম যে স্যার ম্যাডাম এইরকম ব্যাপার, আমাদের এখানে তেলের খুব সমস্যা, লোক যাতায়াত যখন রাস্তা ডুবে যায় তখন লোক যাতায়াতের অসুবিধা, বাচ্চা কাচ্চারা স্কুলে পড়ে আর করে, তার জন্য বলেছিলাম, কিন্তু কোনো কর্ণপাত করেনি। তাই এই থানার বড়বাবু যে আমাদের ওসি সাহেব আছে, তাই তেলটা দিয়েছে, আমরা অনেক উপকৃত হয়েছি। হ্যাঁ, অবশ্যই কমতি আছে, কারণ আমাদের গ্রামের এই গোটা অঞ্চল একবার রামপুরহাট থেকে এই রাস্তাটা আমাদের মেন যোগাযোগ। কিন্তু এইখানে একটা কোনো সাঁকো কিংবা কোনো কিছু যে ওভারব্রিজ, ফ্লাইওভারের মতো যদি করে দিতে পারে তো অনেক সুবিধা হতো মানুষের। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।